নমস্কার, আজকে আমি বানাচ্ছি কুমড়ো ডালের পকোড়া। এই জন্য কুমড়ো নিয়ে নিয়েছি, এই যে পেছনটা ছাড়িয়ে এইভাবে এবার গ্রেট করে নেব। এটা এই জন্য একটা থালা নিয়ে নিলাম, এটা দিয়ে একটু গ্রেট করে নেব কুমড়োটাকে। এই যে এইভাবে আমি পুরো কুমড়োটাকে গ্রেট করে নেব। এই যে কুমড়োটাকে আমি গ্রেট করে নিয়েছি, এবার বাদ বাকি সব মিলিয়ে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে মেলাতে হবে, এটা হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়েছিলাম মিক্সিতে। এই যে ছোলার ডাল, এটা 1 কাপেরও একটু কম ছোলার ডাল ভেজানো হয়েছিল। এই যে এই কাপের 1 কাপও পুরো নিইনি, মানে এতটা অবধি নেওয়া হয়েছিল। আর এখানে ধনে পাতা আর 5টা কাঁচা লঙ্কা মিক্সিতে ওই করে নিয়েছি, পিষে নিয়েছি। আর এটা কুচনো পেঁয়াজ, বড় মাপের 2টো কুচনো পেঁয়াজ। তা এতটা আমার লাগবে না, যেটুকুন লাগবে আমি নিয়ে নিচ্ছি সব মাপ করে। এখানে বড় একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে আমি কুমড়োটা দিয়ে দেবো, গ্রেট করা কুমড়োটা। এটা খেতে খুব ভালো লাগে, কুমড়োর তো এমনি কত কি হয়, এই পকোড়াটা বানিয়ে খেলে খুব ভালো লাগে। এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, পুরোটা দিইনি। আর ধনে পাতা কাঁচা লঙ্কা পুরোটাই দিয়ে দেবো। ডাল বাটাটাও পুরো আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো মতন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার হাতটা সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, কেন হাত দিয়ে মাখালে ভালো মতো মেশানো হয় পুরোটা জিনিসটা। এই জন্য আমি ভালো মতন এটাকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। তারপরে আমি এটাকে তেলে ফ্রাই করে নেব বড়ার আকারে। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়ে ফ্রাই করব। আর এটা মাখা হয়ে গেছে আমার। কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো আমি বড়াগুলো এর মধ্যে ভেজে নেব। এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরো বড়াগুলো ভেজে নেব। এই যে আমার কুমড়ো বড়া রেডি। খেতে খুব ভালো লাগে, অন্য মানে নতুন ধরনের একটু। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।